পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনীর বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হল বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিং এ অংশগ্রহণ করেন। মূলত 18 থেকে 23 বছরের মধ্যে ছাত্রছাত্রীদের জব দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান। ইলেকট্রিশিয়ান, ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জবের ডালি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা। প্রচুর ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসিং দুদিন চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। এখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছু যেমন শেখানো হয়, তেমনি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোম্পানিতে যোগ দেবার সুযোগেরও ব্যবস্থা ছিল। ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে। এখানে সমস্ত জায়গা থেকে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব দিক থেকে এখানে এসছে ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করার জন্য। ছাত্রছাত্রীদের কোন বিষয়টা দেখে ক্যাম্পাসিং করা হচ্ছে? ছাত্রছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই, আমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে, সেখানে তাদের যারা পাস আউট হয়েছে, পাস আউট ট্রেনিং বিশেষ করে, এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ 23 বছরের মধ্যে সীমাবদ্ধ। যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের রেখেছে সেই অনুযায়ী আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে 18 থেকে 23-এর মধ্যে ক্যাম্পাসিং। সেখানে কি এই শালবনী প্রাইভেট আইটি ছাত্রছাত্রীদের অগ্রাধিকার থাকছে? না, কোনো অগ্রাধিকার থাকছে না। এটা সম্পূর্ণভাবে ফুল ক্যাম্পাস টাইপ। এখানে আমরা সবাইকে সমানভাবে অগ্রাধিকার রাখছি, কারোর অগ্রাধিকার থাকছে না। যারা এখানে ভালো পারফর্ম করবে সেই অনুযায়ী তারাই একমাত্র চয়েস হবে। কতজন ছাত্রছাত্রী এসেছেন এখনো পর্যন্ত? টোটাল আমাদের 400 জনের আপে রেজিস্ট্রেশন হয়েছে। তো কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে একদিনে ক্যাম্পাসিংটা আয়োজন করা সম্ভব হবে না, ওই জন্য আমাদের 2 দিন ধরে হচ্ছে। আজ মোটামুটি 200-250 জনের মতো হবে, কালকে আরও বাকিটা হবে। আজকে হচ্ছে, আগামীকালও চলবে? হ্যাঁ, আগামীকালও চলবে। কতটা প্রচার হয়েছে এটা নিয়ে? এটা নিয়ে তো প্রচার চলছে, কলেজ আগে থেকেই প্রচার হয়েছে, এবং এটা তো আমাদের যেখান থেকে আমাদের বিভিন্ন ট্রেনেরা এসছে সেটাতেই বোঝা যায় প্রচার কীরকম হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যে আমাদের সুদূর এসছে সেটাতেই বোঝা যাবে। এখানে ক্যাম্পাসিং হওয়ার পর যেসব ছাত্রছাত্রীরা জব পাবেন না, তাদের ডাটাবেস নিয়ে কি আগামী দিনে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে? অবশ্যই। আমাদের শালবনী প্রাইভেট আইটিআই ক্যাম্পাসিংয়ের নাম এটা বরাবরই আছে। এখানে আমাদের অ্যাডমিশনের সময়ই বলা হয় যে 100% প্লেসমেন্ট দেওয়া হবে এবং 100% প্লেস করে দেওয়া। এটা অবশ্যই এবারে সেটা ডিপেন্ড করবে স্টাডির উপরে, যে কীরকমভাবে পারফর্ম করবে, সে কীরকম প্লেসমেন্ট পাবে, সেটা অবশ্যই তার উপর ডিপেন্ড করবে। আপনার নাম? আমার নাম সুমন গোস্বামী, আমি শালবনী প্রাইভেট আইটিআই কলেজের প্রিন্সিপাল।